হাই ভাই হাই যাইবো হাই যাইবো। কি ব্যাপার, লাস্ট এখানে পড়ে আছে, সর্বপ্রথম কে দেখছে? স্যার আমি দেখছি, আমি এই পথে যেতেছি, দেখি কে জানি পড়ে আসছে, তাই কাছে গিয়ে দেখলাম সে মারা গেছে। ভাবলাম আপনি দেখে একটা ফোন দেই, তাই আপনাদের ফোন দিলাম। খুব ভালো করছেন। আচ্ছা আপনাকে বলি, আপনার ভাইয়ের সাথে কি কারো কোনো শত্রুতা, কোনো ঝামেলা ছিল? না গো স্যার, আমগো তেমন কেউ নাই, আমরা গরিব মানুষ। এই যে দোকানটা আমার ভাই চালায়, সেটা দিয়ে আমরা চলি। আমগোর ক্ষতি কে করবো? স্যার আমি একটা কথা কই, আমি একদিন এই দোকানে এসেছিলাম কিছু সদাই কেনার লেগা। তখন আমি দেখছি সাইফুল কাকার লগে আমগো এলাকার মেম্বার কাকার কেমন জানি একটা ঝগড়া আসিল। তারা অনেক কথা কাটাকাটি করছে, আমি পরে সদাই নিয়ে গেছি গা। আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা ছিল, ঝগড়া হয়েছিল? না আমি তেমন কিছু শুনি নাই, কিন্তু একটা কথা শুনছি, মেম্বার কাকা কইছে যদি তুই আমার লগে বেশি বাড়াবাড়ি করস তাহলে এর ফল কিন্তু ভালো হইব না। এইটা শুই না, পরে মেম্বার কাকা আমার ধমক দিছে, আমি সদাই নিয়ে গেছি গা। আচ্ছা আচ্ছা, ওই মেম্বার সাহেবকে কোথায় পাওয়া যাবে? মেম্বার কাকা তো বাড়তে পারেন। দেখুন, আপনি বলতেছেন আপনার ভাইয়ের সাথে কারো কোনো ঝামেলা নাই, কিন্তু একটা কথা কি জানেন, টাকা পয়সার ঝামেলা নিয়ে বা অন্য কোনো ঝামেলা নিয়ে মানুষের মধ্যে ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, কিন্তু আপনাদের তো আমারই কোনো টাকা পয়সা নাই। আমার কাছে মনে হচ্ছে যে টাকা পয়সার কোনো ঝামেলা না, হয়তো এমন কোনো ঝামেলা, এমন কোনো রহস্য থাকতে পারে যেটা হয়তো আপনি জানেন না। আমি সত্যিই জানি না কি ঝামেলা লাগে আমার বাইরে আমার কাছ থেকে কাইরা নিছে, কিন্তু স্যার আপনার কাছে হাত জোড়ে করে কইতাছি, আমার বাইরে যে মারছে আপনার তারা খুঁজে বের করেন। স্যার ইয়ে তদন্ত বাইর হইয়ে রে, ইতরে ডান্ডা দিয়ে আন পুড়ে ফিটুমছে স্যার। আচ্ছা সাহেব, আপনি একটা কাজ করুন, লাস্টটাকে হসপিটাল নিয়ে যান, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, হ্যাঁ এক্ষুনি ফোন করি, অ্যাম্বুলেন্স চলে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, ও সিবাজলি গাছতলা রে, ও গো অ্যাম্বুলেন্স পাঠা দেন তাড়াতাড়ি। হ্যাঁ আরিফ স্যার আনো মারা আছে, এটুকু মানুষ মারা গেই তো এতলে স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনারা একটা কিলে দিয়ে দিতে, অনারা জনকে বাকি নারা সাইড। দেখো, আমার মুখের উপর কথা বলার সাহস কারো নাই, কিন্তু আমি মাঝে মাঝে দেখি তুমি আমার মুখের উপর কথা বলো। এই সাহস তোমাকে কে দিছে? আমি তো মুখ বন্ধই রাখতে চাই, কিন্তু তোমার কাছে একটা অসহায় মানুষ টাকা পাইবো, সে টাকা চাইছে বলে তুমি তারে। মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে যাও, বসুন অফিসার। আমি ঠিক বুঝলাম না, আমার এলাকাতে আমার বাড়িতে আপনার পদধূলি? মেম্বার সাহেব, আমরা তো আসলে আসতে চাই না, কিন্তু আপনাদের মতো কিছু লোকদের কারণেই মাঝে মাঝে আপনাদের বাড়িতে আসতে হয়, আপনাদের সাথে দেখা করতে হয়। ইয়ে অফিসার, আপনার কথার মধ্যে কেমন যেন একটু রহস্য রহস্য লাগতেছে আর কি। আমিও তো সেটাই বলতেছি, কথা জিজ্ঞেস করতে না করতেই আপনি রহস্যের কথা বলতেছেন। আরে না, আমরা তো জনগণের সেবক, আমাদের সাথে আপনাদের সখ্যতা তো থাকতেই হবে, যেহেতু আপনারাও জনগণ নিয়েই থাকেন। আপনাদের এলাকার ওই যে দোকানদার সাইফুল, উনি যে মারা গেল, আমাকে বলুন তো আপনার সাথে কি তার কোনো ঝামেলা আছে? একটা দোকানদার সামান্য দোকান করে, ওর সাথে আমার কি ঝামেলা থাকতে পারে বলেন? সকালে খবরটা শুই না, মনটা খুব খারাপ হয়ে গেল। শান্তশিষ্ট ছেলেটা কেমনে করে মারা গেল, কেনা যে খুন করলো, মানুষটা আসলে খুবই খারাপ, কেউ মরার চিন্তা করে না। মেম্বার সাহেব, আপনার বাড়িতে আসার আগে কিন্তু আমি টুকটাক কিছু ইনফরমেশন নিয়ে এখানে এসেছি। আমাকে কিন্তু ওখানকার কিছু লোকজন বলেছেও তার সাথে আপনার অনেক বড় দ্বন্দ্ব ছিল, ঝামেলা ছিল। এমনকি শুধু তাই না, আপনি তাকে খুন করার হুমকিও দিয়েছিলেন। আরে রাখেন তো, কে কি বললো তাই নিয়ে আপনারা নাচতেছেন? আপনারা পুলিশেরা না, ঠিক বিড়ালের মতো, কোথা থেকে ভাজা মাছের গন্ধ পান আমি বুঝি না। এটা দোকানদারের সাথে আমার ঝামেলা নাই, আমি কথাটা আপনাকে বললাম। শুনেন, একদিন হালকা পাতলা একটু কথা কাটাকাটি হয়েছিল, একটু শাসন করলাম আর কি। আপনার সাথে তার কোনো ঝামেলা নাই সেটা আমি মেনে নিলাম, কিন্তু তার সাথে যে আপনার একটা বড় ধরনের ঝামেলা ঝগড়া হয়েছে সেটা কিন্তু লাশের সামনে প্রত্যক্ষদর্শী একজন আমাকে সাক্ষী দিছে। সে কিন্তু আমাকে বলেছে আপনি তার সাথে অনেক বড় ঝামেলা করছেন, এমনকি আপনি তাকে খুন করার হুমকিও দিয়েছেন। আরে না অফিসার, কে কি বললো তাই আপনি বিশ্বাস করে ফেললেন? আমি তো বললাম ওই দোকানদার সাইফুলের সাথে আমার কোনো ঝামেলা নাই। তাছাড়া আপনারা পুলিশরা না কেমনটা বিড়ালের মতো, কোনো গন্ধ পাইলেই শুকতে শুকতে চলে যান। আপনি তো থানায় নতুন আসছেন,
আগের অফিসারগুলোর সাথে আমার সখ্যতা বন্ধুত্ব ছিল, আপনার সাথে এটা হয়ে ওঠেনি। কখনো সেবা টেবা লাগলে আমাকে বলবেন। মেম্বার সাহেব, আপনাকে একটা কথা বলি, সব পুলিশ কিন্তু সেবা নেয় না, কিছু পুলিশ কিন্তু সেবা দেওয়ার জন্য আসে। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে আমার হাতে কোনো প্রমাণ নাই, তাই আপনাকে আমি বেশি কিছু বলছি না, কিন্তু যখন প্রমাণটা আমি হাতে পাবো না, তখন কিন্তু আমি আপনাকে একদম ছেড়ে কথা বলবো না। আচ্ছা স্যার, চলুন। জি স্যার। স্যার পিয়ন স্যার, ঘটনা হইলে মানুষের আত্মসন্দেহ আর আত্মর মনদে সাইফুল পজিও মারা গিয়ে এবার ও মারছে। আপনি ঠিকই বলেছেন, সন্দেহ তো আমারও হচ্ছে, কিন্তু কি করবো বলুন, আমার হাতে তো তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। একবার খালি প্রমাণটা আসুক, তারপর আমি তাকে দেখাবো। তবে স্যার অনেক হাজার একটা অনুমতি স্যার, হুম সমান যাতে আইব অন আর অনুমতি ইন দিবেন, ইনলে ইটার ভাষা বেড়াই আয় দুবার দিতাম স্যার। চলুন। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা সাহেব, আপনি একটু সাইডে দিন। ঠিক আছে স্যার, আমি উন্দিতে বই কই। আচ্ছা বলো তো তোমার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? সমস্যা যদি তোমার নাই থাকে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতেছো না? তোমাকে আজকে কয়দিন ধরে বলতেছি চলো আমরা বিয়ে করি, আমরা বিয়ে করি, কিন্তু তুমি নানান অজুহাতে আমার সামনে থেকে চলে যাও। বলো তো কেন? আমি একজন পুলিশ অফিসার, সরকারি চাকরি করি, আমার দিন নাই রাত নাই, সারাক্ষণ আমাকে কাজের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, আর বিয়ে শাদীর ব্যাপার তো আমি অস্বীকার করছি না, আমি তোমাকে জাস্ট এটুকু বোঝাচ্ছি যে আমি যেহেতু একটা ঝামেলার মধ্যে আছি, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত আছি, কিছুদিন পরে একটা সময় সুযোগ করে আমরা বিয়েটা করে ফেলবো, সমস্যা কোথায়? আচ্ছা বিয়ের সময়টা নিলে বাদ দিলাম, তোমার তো আমার সাথে কথা বলারও সময় হয় না, তুমি তো ঠিকমতো আমার সাথে কথাই বলো না। কে বললো কথা বলি না? আমি তো যখন সুযোগ পাই তখনই তোমার সাথে কথা বলি, তাই না? যখন সুযোগ পাও তখনই তুমি আমার সাথে কথা বলো। হ্যাঁ বলো, 1 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড, এর বেশি তার কথা বলতে পারো না। হ্যাঁ কেমন আছো, কি করতেছো, শেষ। এর বেশি তুমি আমার সাথে কথা বলো, আমাদের মধ্যে কি এই শুধু কথা? কত সুন্দর মাই হওয়া, এই মাই হওয়া সারের লগে হই মহরের, যদি একবার আর সারে ফেলিয়ে দে আরো হইতো দে, আমি তো আরো ভালোবাসি, আমি সরি মরি কিছু না হইতাম, শুধু 24 ঘন্টা এই মাই হইবে ভালোবাসতাম, আর সরি মরি কিছুর প্রয়োজন নাই। আমি ইচ্ছা করলেও পারি না এর বেশি কথা বলতে, কারণ আমি যখন থানায় থাকি, যখন বাইরে ডিউটিতে থাকি, সারাক্ষণ আমার সাথে কোনো না কোনো একটা ঝামেলা লেগেই থাকে, কোনো না কোনো একটা ঝামেলা নিয়ে আমি পড়ে থাকি। তো চাইলেই যে আমি তোমার সাথে অনেকক্ষণ কথা বলবো, অনেকক্ষণ তোমাকে সময় দেবো, সেটা আসলে আমার হয়ে ওঠে না। মানে আমি তো বুঝতেছি না, তোমার কাজ তোমার কাছে এতই প্রাধান্য যে যেখানে আমার কোনো স্থানে নেই, আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। আমি যে তোমাকে ভালোবাসি এটা তো মনে হয় তুমি ভুলেই যেতেছো। দেখো, তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে ভালোবাসি, সেই সমস্ত কারণে কিন্তু আমি চাকরিটা করি। আজকে ঠিকমতো চাকরিটা যদি আমি না করি, তাহলে ভবিষ্যতে আমি তোমাকে নিয়ে সংসারটা করবো কিভাবে, আমাকে বলো তো? বর্তমানে তুমি আমাকে ভালো মতো সময় দাও না, ভবিষ্যতে যে কি সময় দিবা সেটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমাকে এখন একটা জরুরি অপারেশনে যেতে হবে, তুমি একটা কাজ করো, বাড়িতে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তোমার আমার সাথে কথাও বলতে হবে না, আর আমাকে বিয়েও করতে হবে না, থাকো তুমি। মাই হইবে তুই আর বুঝতে স্যার আ হইলাম দে, মাই হইবে অনেক বিয়ে হয়ে ফেলাম। আপনি বেশি কথা বলেন। চলুন স্যার। বাবু একটু দাঁড়াও। যার হায়াত নাই সে মইরা যাইব, এটাই তো স্বাভাবিক। সাইফুল মইরা গেছে, তার জন্য তুমি নাকি পুলিশে ফোন করে আনছো, তোমার এত ঠেকা কেন? দেখেন মেম্বার সাহেব, আমি রাস্তায় যে যাইতেছি, দেখি সাইফুল পড়ে আছে, তাই সামনে গিয়ে দেখলাম সাইফুল মারা গেছে। তারপরে আমি চিন্তা করলাম পুলিশের একটা ফোন দেই, তাই পুলিশে ফোন দিছি, পুলিশ আসছে। বাবা চমৎকার, তুমি তো বেজায় জনদরদি মানুষ দেখি। এই কামটা তো আমার, তুমি কেন করতে চাও? নাকি সামনের ইলেকশনে তুমি মেম্বারে খাড়াইয়া পড়বা? কি মেম্বার সাহেব, কি কইতেছেন আপনি? আমি গরিব মানুষ, ইলেকশনে খারামকে খারাইলে তো আপনি খারাইবেন। হ্যাঁ, এইটা যদি চিন্তা থাকে তাহলে এই বড় বড় কাজগুলা এরকম গরিব শরীফ মানুষের করা ঠিক না। তুমি খাইটা খাওয়া মানুষ, তোমার ধান্দায় তুমি থাকো, এই বড় বড় কামে তোমার কি এত ঠেকা পড়ে গেছে? মেম্বার সাহেব, আমরা গ্রামের মানুষ, কারোর কিছু হইলে আমরা তো আগে যামই। বেশি উঁচা হইলে ওই ঝড়ে মাথা ভাঙে। তাই কইছিলাম কি, এই সমস্ত মামুলি বিষয় আসলে নিয়ে এত চিন্তা ভাবনা না কইরা তোমার সংসার কেমনে চলবো,
বউ পোলাপান কেমনে চলবো, তাদের কি খাওয়াইবা ওই চিন্তা করো। ওই কেরা মরলো কেরা মারলো ওইসব বিষয় আসে নিয়ে এইগুলো তো যাইও না। না মেম্বার সাহেব, আমি সত্য কথা কমু, আমার যা হয় হোক, আমি এই কোনো ভয় পাই না। বাহ 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 বাহ, বেজায় সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছো তুমি না। শোনো, পরিষ্কার করে তোমার একটা কথা কয়ে দিই, এতক্ষণ ভালোই ভালোই কইছিলাম, এইগুলো নিয়ে লাফালাফি করবা না। সাইফুল মারা গেছে, কে মারছে ওইগুলো আমিও যেমন জানি না, তুমিও তেমন জানো না। ওই জানি না হিসেবেই থাকবা। ভবিষ্যতে কোনোদিন এইসব কাজ নেওয়ার বাড়াবাড়ি করো না, এতে ফল ভালো হইব না। আমার যা হবে, কিন্তু বাবু, আমি যে কথা কইলাম সেইটাই রাখবি, মনে রাখিস আমার এক কথা 100 কথার সমান। যা। কত বড় মাপ পড়েছে, পুলিশে ফোন করে। হারাম দাদা। সাইফুল রে, তুই কই গেলি? ও সাইফুল, জানি তোমার কষ্ট হইতাছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন, কষ্ট তো হইব। তো যে মারা গেছে তারে নিয়ে এত কষ্ট পাওয়ার চাইতে তার লাগে দোয়া করো, আল্লাহ তারে ভেস্তবাসী করুক। মেম্বার সাহেব, আপনি তো জানেন এই দুনিয়া আমার ভাই ছাড়া কেউ নাই। কি এমন ভুল করছে আমার ভাই, আমার ভাই আমার কাছ থেকে চলে গেছে? আমি জানি না এমন কি শত্রুতা ছিল আমার ভাইয়ের সাথে যে আমার ভাইরে এই পৃথিবী থেকে পাঠায় দিতে হইলো। কেরা কয়দিন এই দুনিয়ায় বাঁচবো ওইটা নির্ধারণ করে আল্লাহ। তোমার ভাইয়ের আয়ত নাই, আয়ু নাই, এই জন্য কারো না কারো উছিলায় এই দুনিয়া থেকে চলে গেছে। এর জন্য সারা জীবন কান্নাকাটি করলেও ফিরে যখন পাইবা না তখন তার কথা ভুলা যায়। আমি এত তাড়াতাড়ি বলবো না। আমার বাইরে যে মার্ডার করছে, যতদিন সে আসামি শাস্তি না হইব অতদিন আমি বলবো না। আমি নিজের চোখে দেখতে চাই আমার বাইরে কে মারছে। আরে বাবা, তোর ভাইয়ের কেরা মারছে এটা তো কেউ দেখে নাই। অন্ধেহার উপরে তুই কার নামে মামলা করবি, কারে ধরে নিব, কার ফাঁসি হইব, কার যাবজ্জীবন হইব। শোন, যেহেতু এই বিষয়টা কেউ দেখে নাই, তাহলে এইটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। এখন যে চলে গেছে তোর ফেরত হইব না, এইসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না, এতে ভালোর চাইতে খারাপ হইব। এটা কেমন কথা বলে মেম্বার সাহেব? আমার ফুলের মতো নিষ্পাপ একটা ভাই ওরে মারে ফেলাইছে, আমি বিচার চাবো না? আমি নিজের চোখে দেখতে চাই সেই আসামির শাস্তি। তাছাড়া আমি যতটুকু জানি আমার ভাইয়ের শত্রু বলতে একমাত্র আপনিই ছিলেন, তার দ্বন্দ্ব সব আপনার সাথেই ছিল। তুমি কি কইতে চাও পরিষ্কার করে কও। তার মানে তুমি কি কইতে চাও তোমার ভাইয়েরে আমি মারছি? শোনো, তা যদি তুমি মনে করে থাকো তাহলে এটা মিথ্যা কথা। আমি ওই মশা মাইরা হাত নষ্ট করি না, একটা সামান্য দোকানদারে মাইরা আমার লাভ। সেটা তো মেম্বার সাহেব সময়ে বইলা দিব। আমি তো নিজের চোখে দেখি নাই কিছু, তাই আমি বলতে পারতাছি না। কিন্তু যদি এরকম কিছু হয়, আমার নিজের জীবন দিয়ে হইলেও আমি আপনার বিচার করব। খবরদার উল্টা পাল্টা কোনো কথা কইবা না। আমি মেম্বার যা করার লাগে আমি করবো, তোমার মাতাব্বরি করতে হইব না। মেম্বার চাচা, আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? ওকে শাসাচ্ছেন কেন? আর বইলো না, আমি ওকে বলছি ওর ভাই মারা গেছে, কেউ দেখে নাই কে মারছে, কার নামে নালিশ করব, কার নামে বিচার দিব, ও নাকি বিচার চায়। অবশ্যই বিচার চাবে, ওর ভাই মারা গেছে, আপনার তো কেউ মরে নেই। তাছাড়া মেম্বার চাচা, আপনি তো ওকে এটাতে সাপোর্ট করার কথা, আপনার তো ওকে শাসানোর কথা না। আর তাছাড়া আপনি এই গ্রামের মেম্বার, আপনার সবার বিপদ আপদে থাকার কথা। আপনি ওকে সাহায্য করবেন কোথায় গেলে কিভাবে ওর ভাইয়ের অপরাধের শাস্তি দিতে পারবে। আর তাছাড়া ওকে আপনি বাড়িতে একা পেয়ে এসে হুমকি দিচ্ছেন, এটা কোন ধরনের কথা? ওই মাইয়া, তুমি না যাই না বুঝা কার সম্পর্কে কি কথা বলতেছো? তুমি রহমতের মাইয়া না? হ্যাঁ। তোমার তো সাহস হইলো কি কইরা মেম্বার চাচার সামনে তুমি কথাবার্তা কও? আমি যা কইছি একদম ঠিক কইছি। আপনি কোনো ঠিক কথা বলেন নাই। আপনি যদি ঠিক কথা বলতেন তাহলে আপনার সাথে আমার এইভাবে কথা বলার কোনো মানেই হতো না। আপনাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছেন। ও অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করবে। ও একা কেন করবে? ওর সাথে আমরা গ্রামের সবাই এটা নিয়ে প্রতিবাদ করব। আমি আশা করব আপনিও আমাদের সাথে থাকবেন। আমারও তো প্রতিবাদের দরকার নাই। আমার একজন জনগণ মারা গেছে, তার জন্য যা করা দরকার একটু দোয়া খেরাত করবো, দুজন মানুষকে খাওয়াবো, এই পর্যন্ত।
তাছাড়া আর আমার কোনো ঠাই ঠেকা বেরোনো নাই। আপনার কথা তো আমার সন্দেহ হচ্ছে। চাচা, ওর ভাইয়ের মৃত্যুর সাথে তো আবার আপনি জড়িত না? এই মাইয়া, তোমাকে লগে আমি কোনো কথা বলতে চাই না। এই মেম্বারের সাথে টক্কর নিলে তার ফল কখনো ভালো হয় না। দেখবো এটা খারাপ কি হয়। শোনো বোন, তুমি এটাতে একটু ভয় পাবা না। এরা আসে ভয় দেখাতে। তোমার ভাইয়ের অপরাধের শাস্তি কিভাবে দিতে হয় সেটা আমি দেখতেছি। তুমি কান্না করবা না, ঠিক আছে? আর এদের ভয়ে এক পাও পিছে দিবা না। আমরা আছি তোমার সাথে, সাহস রাখো। আসি। মেম্বার সাহেব বাড়িতে আছেন নাকি? মেম্বার সাহেব কে? বাইরে আসুন। আরে অফিসার আপনি? জি, থানায় চলুন। হোয়াট? কি করেন আপনি? আমি থানায় যাব কেন? থানায় কি করতে যাবেন সেটা থানায় গিয়ে শুনতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। চলুন আমার সাথে। অফিসার, আপনি যা বলার খোলাখুলি বলুন। আমি থানায় কেন যাব? একটা আসামি কেন থানা যায় সেটা আপনি জানেন না? আপনি যদি না জানেন তাহলে থানায় চলেন, আপনাকে আমি ভালো মতো শিখিয়ে দেব। অফিসার, আপনি কিন্তু জানেন আমি একজন সম্মানিত মানুষ, এইখানকার ওয়ার্ড মেম্বার। আমার কথার উপরে কেউ কথা বলে না। থানা থেকে কোনোদিন পুলিশ এসে আমাকে কোনো বিষয়ে জেরা পর্যন্ত করার সাহস পায়নি। আর আপনি কদিন ধরে থানা এসে আপনি বড় বড় লেকচার করছেন। এখন কোন সাহসে বলছেন কোনো প্রমাণ ছাড়াই আমাকে অপরাধী সাজিয়ে থানায় নিতে? মেম্বার সাহেব, আপনার বাড়িতে যেদিন আমি প্রথম আসছিলাম সেদিন আপনি আমাকে কি বলছিলেন? আপনার বাড়িতে আপনার কথা মতো অনেক পুলিশ আপনার কাছ থেকে সেবা নেয়, কিন্তু আমি আপনাকে কিন্তু একটা কথা বলছিলাম, আমি কোনো সেবা নিতে আসি না, সেবা দিতে এসেছি। আর আপনি যেটা বললেন সম্মানিত ব্যক্তি, একটা মানুষ যখন অপরাধ করে তখন তার কোনো পরিচয় থাকে না, তার একটা শুধু পরিচয় থাকে, সে শুধু একজন মাত্র আসামি। সেটাই জানতে চাচ্ছি, আমি কি আসামি? কিসের আসামি? কিসের অপরাধী? কি করেছি আমি? আপনি একটা মানুষকে খুন করেছেন, আর সেই মানুষটা হলো দোকানদার সাইফুল। আপনাকে সেদিন আমি ভালো করে বলে দিলাম না, সাইফুলকে কেন আমি খুন করতে যাব? সাইফুলকে যে আমি খুন করেছি তার কোনো প্রুফ দেখাতে পারবেন আপনি? আমি একজন পুলিশ অফিসার, আমি একজন আসামিকে অ্যারেস্ট করতে আসবো কোনো প্রমাণ ছাড়া, এটা আপনি ভাবলেন কি করে? অফিসার, ইচ্ছে করলেই আপনি আমাকে থানা নিয়ে যেতে পারেন না, তার জন্য প্রমাণ দরকার। শুনুন মেম্বার সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি শুধুমাত্র একটা মেম্বার, আর এমপি, মন্ত্রী, মিনিস্টার তারা যদি অপরাধ করে না, তারাও আমাদের হাত থেকে রক্ষা পায় না। আর প্রমাণের কথা যেহেতু বলছেন, আপনি কি মনে করেছেন প্রমাণ ছাড়া আপনার বাড়িতে আমি আসবো আপনাকে অ্যারেস্ট করতে? ইম্পসিবল। জাস্ট ওয়েট। মামনি, আসো তো মা। বলো মা, তুমি কি দেখছো ওনাকে বলো সেটা। আপনি পাগল হয়েছেন, আপনি কথা বলবেন না। দুধের বাচ্চা। স্টপ ইট। মামনি বলো তুমি। স্যার, সেদিন সন্ধ্যাবেলা আমি যখন দোকানে চিপস আনতে গেছিলাম। তোর আমি অনেকদিন যাবত কইতেছি, এইখানে তোর কয়েক শতাংশ জমি আছে, এই জমিটা আমার দরকার। এখানে আমি একটা গুদাম ঘর বানাইব, কিন্তু আমার কথা শুনতেছস না। আবারও কই, জমিটা আমার কাছে বেচা দে, টাকা কম বেশি যাই হোক দিমই তো, মাগনা তোর নিমু না। মেম্বার সাহেব, আপনি তো জানেনই আমার এইটুক জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। বাপ মাই সব জায়গা বেচা দিয়ে থেকে গেছে, শুধু এইটুক জায়গা দিয়ে থেকে গেছে। আর আমার ছোট্ট একটা বোন আছে, ওরে নিয়ে এই দোকানটা দিয়ে খাই। এখন আপনি তো এই জমিটা নিতে চাইছেন, এই জমি যদি আমি দিয়ে দেই তাহলে আমি আর আমার বোন কোথায় থাকবো? খালি পেঁচ গোছ করস। আমি তোরে তো কইলাম তোরে কিছু টাকা দিব নি। শোন, আমার ওই জমিটা খুবই দরকার। আমি এখানে একটা গুদাম করবো না, অনেক মাল সামানা রাখার জন্য। এই জমিটা ছাড়া আমার সুবিধাজনক এখানে আর কোনো জমি নাই, তাই আমি কইতাছি জমিটা দিয়ে দে, তোর ভালো হইব। না মেম্বার সাহেব, আমি এই জমি দিব না। দেখ, তোর বাপের মতো তুই ঘাড়তে রাখিস না, আমার কথা শোন। এই যে আমার মতো মেম্বার তোরে তো সমত করতেছে, তোর কাছে অনুরোধ করতেছে, এটা তো অনেক বেশি। আমি সাইডে ধমক দিয়ে কিন্তু একটা কাজ হাসিল করবার পারি। আমি বাইসা থাকতে এই জমি আমি আপনারা দিব না। ফালতু কথা স্যার, এই জমিটা আমার দরকার, এই জমিটা আমার কাছে বেশ, এই জমিটা আমার দিয়া দে সাইফুল। না, আমি এই জমি দিব না। সাইফুল, আমার লগে তর্ক করার সাহস কিন্তু কেউ রাখে না, আমারে তুই চিনস না। আপনার যা মন চায় তাই করেন, আমি মইরা গেল এই জমি দিব না আপনারে। এতক্ষণ তোরে ভালো করে বুঝাইলাম, তুই বুঝ মানুষ না তাই না? আবার কষা আমার মাইরা ফালাইলে ওই জমি দিব না তাই না? তোর মরার এত শখ হয়েছে যখন, তোরে মাইরাই আমি জমি নিব।
কথা মনে রাখবেন, বাচ্চারা কিন্তু ফেরেশতার মতো হয়, হ্যাঁ, আর তারা কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। আর ও যে মিথ্যা কথা বলবে তার কিন্তু কোনো স্বার্থ নেই। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছি, আমার ঘৃণা হচ্ছে। এতদিন আমি একটা জানোয়ারের সাথে সংসার করেছি, তোমার শাস্তি হওয়া দরকার। অফিসার, ওনাকে নিয়ে যান। সব প্রমাণ তো হলো, আপনার মনে হয় আর কিছু বলার নাই, আর অবশ্য কিছু বলার সুযোগও নেই। আপনাকে এখন আমি নিয়ে যাব। আজাদ সাহেব, ওনাকে নিয়ে চলুন। স্যার, আর মনোযোগ্য অশাসীন যেত ওয়ারেন্ট বাইরে কিংবা অনেক প্রমাণ হরিবেন এত ঈদের ফাঁসা বেড়ায় দুও বাড়ি দিবার অশাসীন। আজাদ সাহেব, ওনাকে নিয়ে চলুন। মামুনি, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে? চলো চলো।